हरेर्नाम हरेर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं शरणमयीसुतं वन्दे जोगमाया मनोहरं। विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं साध्वीं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। आज आमरा ग्रंथটির चतुर्थ प्रसंग स्वर्ग ओ नरक থেকে पाठ आस्वादन करब। शिष्य गुरुके जिज्ञासा करितेছেন, शास्त्रे जे स्वर्ग ओ नरकेर बर्णना आछे ताहार अर्थ की? गुरु बलितेছেন, तोमार कथा भालो करिया बुझिते पारिलाम ना, परिष्कार करिया बोलो। शिष्य बलितेছেন, आमार प्रश्नेर तात्पर्य एई जे मानुष पाप ओ पुण्य कार्य द्वारा नरक ओ स्वर्ग भोग करे, सेई स्वर्ग ओ नरक की? गुरुदेव उत्तर करितेছেন, সেই স্বর্গ ও নরক লোক বিশেষ, স্থান বিশেষ। মানবগণ পুণ্যকর্ম ও পাপ কর্ম দ্বারা বিভিন্ন লোকে স্থিত স্বর্গ সুখ ও নরক যাতনা ভোগ করিয়া থাকে। শিষ্য পুনরায় বলিতেছেন, কিন্তু বর্তমান সময়ে অনেকে বলেন স্বর্গ ও নরক নামে কোনো স্থান নেই, উহা মনের অবস্থা মাত্র। পাপ কর্মজনিত আত্মগ্লানি নরক এবং পুণ্য কর্মজনিত আত্মপ্রসাদী স্বর্গ। শরীরবিহীন নিরাকার আত্মার স্বর্গ ও নরক কি প্রকারে সাকার হইবে? সুতরাং স্বর্গ ও নরক নামে কোনো স্থান নাই। গুরুদেব উত্তর করিতেছেন, নিশ্চয়ই আছে। যাহারা এরূপ বলেন তাহারা পরলোক সম্বন্ধে এবং মৃত্যুর পর জীবের অবস্থা কিরূপ হয় সে সম্বন্ধে কিছুই জানেন না। তাহাদিগের সমস্ত কথাই আনুমানিক। অপর অধুনা সকল বিষয়েরই এক একটা আধ্যাত্মিক ব্যাখ্যা করিবার প্রথা প্রচলিত হইয়াছে। আমাদিগের শাস্ত্রোক্ত তত্ত্ব সকলের কোনো প্রকার আধ্যাত্মিক অথবা রূপক ব্যাখ্যা নাই। স্বর্গ ও নরক সম্বন্ধে আমাদিগের শাস্ত্রকারদিগের অভিপ্রায় বলিতেছি। এখনকার লোক আমাদিগের এই পৃথিবী ব্যতীত অন্য লোকে জীবের বসতি আছে বলিয়া বিশ্বাস করেন না। বিশ্বপতির অনন্ত সৃষ্টি রাজ্যে এক পৃথিবী ভিন্ন অন্য কোথাও প্রাণী নাই, সেগুলি নিরর্থক সৃষ্টি হইয়াছে। কোনো বুদ্ধিমান লোকের এ কথা বিশ্বাস করা যুক্তিযুক্ত নহে। আমাদিগের পৃথিবী যেমন একটি লোক এবং ইহাতে যেরূপ জীবের বাস আছে, সেই প্রকার বিশ্বপতির বিশ্বরাজ্যে অসংখ্য লোক আছে এবং সেই সমস্ত লোক জীবসমূহে পরিপূর্ণ। সেই লোকসমূহের কতগুলি স্থূল অর্থাৎ আমাদিগের চক্ষের গোচরীভূত, আর কতগুলি সূক্ষ্ম অর্থাৎ আমাদিগের চক্ষের অগোচর। চক্ষের অগোচর সূক্ষ্ম লোক সকল আমাদিগের স্থূল ইন্দ্রিয় নিচয়ের অপ্রত্যক্ষীভূত হইলেও তাহা জড়ীয় পঞ্চভৌতিক। ক্ষিতি অপ তেজ বায়ু ও আকাশ এই পঞ্চভূতের সমষ্টিতে এই পরিদৃশ্যমান অনন্ত ব্রহ্মাণ্ডের উদ্ভব হইয়াছে। পঞ্চভূতের পঞ্চীকরণের দ্বারা স্থূল লোক সকলের উৎপত্তি হইয়াছে। পঞ্চীকরণের তারতম্য অনুসারে ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন অবস্থা হইয়াছে। যে প্রণালীতে পৃথিবীর পঞ্চীকরণ হইয়াছে, সূর্য অথবা চন্দ্রলোকের পঞ্চীকরণ সে প্রণালীতে হয় নাই। পঞ্চীকরণের পার্থক্যের জন্য পৃথিবীর জীব চন্দ্র সূর্য অথবা অন্য কোনো গ্রহ নক্ষত্রে বাস করিতে পারে না, কিন্তু সেই সকল লোকে
সেই সকল লোকের উপযোগী জীব আছে। পঞ্চীকরণ কাহাকে বলে তাহা তোমাকে বলিতেছি। পঞ্চীকরণন্তু আকাশাদি পঞ্চস্বেকৈকং দ্বিধা সমং বিভজ্যতেষু দশসু ভাগেষু মধ্যে প্রাথমিকান পঞ্চভাগান প্রত্যেকং চতুর্ধা সমং বিভজ্যতেষাং চতুর্ণাং ভাগানাং স্বস্বদ্বিতীয়ার্ধভাগং পরিত্যজ্য ভাগান্তরেষু প্রয়োজনম। বেদান্তসার। অর্থাৎ আকাশাদি পঞ্চভূতের প্রত্যেককে দুই সমান ভাগে বিভাগ করিয়া সেই দুই অংশের এক অংশকে সমান চারি অংশে বিভক্ত করিতে হইবে। পরে চারি ভূতের অর্ধাংশের চারি ভাগের এক এক ভাগ অন্য ভূতের অর্ধাংশের সহিত মিলাইলেই পঞ্চীকরণ হইল। পূর্বে যে সকল স্থূল লোকের কথা বলিলাম তদ ব্যতীত আরও অনেক সূক্ষ্ম লোক আছে। সে সমস্ত লোক আমাদিগের চর্মচক্ষু দ্বারা আমরা দেখিতে পাই না। জনলোক, তপলোক, সত্যলোক ইত্যাদি সূক্ষ্ম লোক সকলের অন্তর্গত। সৃষ্টি প্রকরণ বলিবার সময়ে তোমাকে সূক্ষ্মভূত নামক একটি তত্ত্বের কথা বলিয়াছি। আমরা সমস্ত পদার্থের স্থূলরূপ দেখিতে পাই। সমস্ত স্থূল পদার্থের মধ্যে তাহাদিগের সূক্ষ্ম রূপ আছে। দর্পণের মধ্যে যেমন পদার্থের প্রতিবিম্ব পাওয়া যায়, পদার্থের সূক্ষ্ম রূপ সেই প্রকার আমাদিগের সর্বপ্রকার স্থূল ইন্দ্রিয়ের অগ্রাহ্য। কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য না হইলেও সেই সকলের বাস্তবিক সত্তা আছে। যাহারা তপস্যা দ্বারা দিব্যদৃষ্টি লাভ করেন তাহারা সেই সকল লোক দেখিতে পান। মানুষ যখন স্থূল শরীর পরিত্যাগ করে তখন দর্পণস্থ প্রতিবিম্বের ন্যায় সূক্ষ্ম দেহ বা লিঙ্গ শরীর স্থূল দেহ হইতে বাহির হইয়া যায়। দেহেন জীবভূতেন লোকালোক মনুব্রজন ভুঞ্জানেব কর্মাণি করত্ব বিরতং পুমান। শ্রীমদ্ভাগবত তৃতীয় স্কন্ধ 31তম অধ্যায় 43তম শ্লোক। অর্থাৎ পুরুষ জীব ভূত অর্থাৎ সূক্ষ্ম দেহে লোক হইতে লোকান্তর ভ্রমণ করিয়া কর্মসমূহ ভোগ করে। স্থূলদেহের অনুরূপ সূক্ষ্মদেহের হস্তপদ প্রভৃতি সমস্ত অবয়বই বর্তমান থাকে। শাস্ত্রে যে স্বর্গ ও নরক ভোগের বিষয় বর্ণিত আছে তাহা জীবের সূক্ষ্ম দেহেই হইয়া থাকে। স্বর্গ ও নরক সূক্ষ্মভূতে নির্মিত। জীবের সূক্ষ্ম দেহ ও সূক্ষ্ম লোক সকলের কথা যাহা তোমাকে বলিলাম তাহা সমস্তই জড়ীয়। সৃষ্টি প্রকরণে সাংখ্যশাস্ত্রোক্ত যে তন্মাত্র সূক্ষ্মভূত অহংতত্ত্ব ও মহত্তত্ত্বের কথা বলিয়াছি, বৈদান্তিকেরা যাহাকে প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময় কোষ বলিয়া উল্লেখ করিয়াছেন সে সমস্তই জড়ীয়, তবে সূক্ষ্ম জড়। জীব জড়ীয় সূক্ষ্ম দেহে সূক্ষ্ম লোকস্থ স্বর্গ ও নরক ভোগ করিয়া থাকে। তপস্যা দ্বারা দিব্য দৃষ্টি লাভ করিলে, অন্তশ্চক্ষুর বিকাশ হইলে এ সমস্তই দর্শন করিতে পারা যায়। উল্লিখিত স্থূল ও সূক্ষ্ম জড়ময় স্থূল ও সূক্ষ্ম লোক সমূহ ব্যতীত গোলক, বৈকুণ্ঠ, কৈলাস, অযোধ্যা প্রভৃতি আরও লোক আছে। তাহা কিন্তু প্রাকৃত বা জড়ীয় নহে, তাহা চিন্ময় ও মায়াতীত, বিরজার পরপারে অবস্থিত। জীব যখন সর্বপ্রকার বাসনা হইতে মুক্ত হইয়া মায়াতীত হয় তখন এই সকল চিন্ময় নিত্যধামে বাস করিবার অধিকার লাভ করে। ভগবৎ কৃপায় যাহারা ওই সকল লোকে গমন ও বাস করিবার অধিকার লাভ করিয়াছেন তাহাদিগকে আর পুনরাবর্তিত হইতে হয় না। গীতায় ভগবান বলিয়াছেন, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্কো ন পাবকঃ যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম।
পঞ্চদশ অধ্যায় ৬ষ্ঠ শ্লোক। অর্থাৎ যে পদ প্রাপ্ত হইলে পুনরাবৃত্তি হয় না, যে পদকে সূর্য চন্দ্র হুতাশন প্রকাশ করিতে পারেন না, সেই পদ আমার পরম ধাম। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দনন্দবর্ধনম, স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম। বিজয়বল্লভাং দেবীং বিজয়নন্দবর্ধিনীং, সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। পঞ্চম উপদেশ, ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির, রবিবার ১৩ই পৌষ ১২৯২ সন। কাশীরাম দাস যে মহাভারত লিখিয়াছেন, তাহাতে একটি আখ্যায়িকা আছে যে রাজা যুধিষ্ঠিরাদি যখন দ্রৌপদীর সঙ্গে বনে গমন করিয়াছিলেন, তখন এক দিবস দ্রৌপদী দেখিলেন যে একটি আম্র বৃক্ষে একটি ফল ধরিয়াছে। অকালে বৃক্ষে সুপক্ক ফল দেখিয়া সকলে কিঞ্চিৎ বিস্ময়ান্বিত হইলেন। দ্রৌপদীর প্রার্থনা মতে অর্জুন ফলটিকে বৃক্ষ হইতে ছিঁড়িলেন। এমন সময় হঠাৎ কৃষ্ণ তথায় আগমন করিয়া জিজ্ঞাসা করিলেন, কে এই আম্রটি পাড়িয়াছে? অর্জুন বলিলেন, আমি পাড়িয়াছি। কৃষ্ণ বলিলেন, বড়ই অন্যায় করিয়াছ। এই স্থানে এক মুনি বাস করেন। সমস্ত দিনে একটি ফল জন্মে মুনি দিনান্তে তপস্যা হইতে আগমন করিয়া সেই ফল ভক্ষণ করেন। কিন্তু যদি ওই ফলটিকে না পান, তবে যে ওই ফলটিকে নষ্ট করে তাহাকে অভিশাপ দিয়া ভস্মীভূত করেন। তখন যুধিষ্ঠির কৃষ্ণের নিকট বলিলেন, এখন উপায় কি? কৃষ্ণ বলিলেন, তোমাদের সকলের মনের সত্য ভাব প্রকাশ করো, তবেই ফল পুনর্বার বৃক্ষে সংযুক্ত হইবে। যুধিষ্ঠির প্রকৃত মনের ভাব প্রকাশ করাতে ফল কিঞ্চিত ঊর্ধ্বে উঠিল। নকুল, সহদেব, ভীম, অর্জুন প্রভৃতি যথার্থ মনের ভাব প্রকাশ করাতে আরও কতক দূর ঊর্ধ্বে উঠিল। কিন্তু দ্রৌপদী প্রকৃত মনের ভাব প্রকাশ না করাতে ফল পুনর্বার অধঃপতিত হইল। ইহা দর্শন করিয়া অর্জুন ক্রুদ্ধ হইয়া ধনুর্বাণ গ্রহণপূর্বক দ্রৌপদীকে হত্যা করিতে উদ্যত হইলেন। এই প্রকার ক্রোধ প্রকাশ করাতে দ্রৌপদী তাহার প্রকৃত মনের ভাব প্রকাশ করিলেন। অমনি ফল পুনর্বার বৃক্ষে লাগিল। এই আখ্যায়িকাতে আমরা দেখিতে পাই যে সত্যের জয় সকল সময়ই ছিল। এই কথাকে যদি আমরা একটি রূপক বলিয়া মনে করি, তবে দেখিতে পাই যেন সংসাররূপ বৃক্ষে ধর্মরূপ একটি ফল ধরিয়াছে। যদি আমরা ওই ফলটিকে ছিঁড়িয়া ফেলি, তবে দেশে ধর্ম রক্ষা হয় না। ধর্ম না থাকিলে দেশ রক্ষা পায় না।
যখন আমরা কোনো দেশের ইতিহাস পাঠ করি, তখন দেখিতে পাই যে তাহার মূলে সত্য বর্তমান রহিয়াছে। যে বস্তুর মূলে সত্য নাই, তাহার মূল্য নাই। আমরা যদি আমাদের দেশে ধর্ম রক্ষা করিতে চাই, তবে যাহার মনে যে সত্যের প্রকাশ হয়, তাহা ব্যক্ত করুন। তাহা হইলে আমাদের ধর্ম রক্ষা পাইবে। সেই সত্য কোথায়? আমরা যদি সত্যভাব প্রকাশ না করি, তবে দ্রৌপদী যেমন সত্যভাব গোপন করাতে ফল মৃত্তিকা সাত হইয়াছিল, সেইরূপ আমাদেরও হইবে। সেই সত্য কেবল মুখে বলিলে চলিবে না, বাস্তবিক হৃদয়ের সহিত বলিতে হইবে। এই সত্য দ্বারা সেই সর্বশ্রেষ্ঠ পরমেশ্বরকে জানা যায়। অতএব যেই সত্য, সেই পরমেশ্বরকে জানিবার উপায়, তাহা আমাদের শিক্ষা করা আবশ্যক। পুরাকালে ঋক, যজু, সাম, অথর্ব শিক্ষা, কল্প, ব্যাকরণ প্রভৃতি শাস্ত্রে যাহা শিক্ষা দিত, তাহাতে পরমেশ্বরকে জানিবার সাহায্য হইত। ঋষিগণ বিদ্যাকে দুই শ্রেণীতে বিভক্ত করিয়াছেন, আগমজ বিদ্যা এবং বিবেকজ বিদ্যা। পুস্তক পাঠে কিংবা অন্যের নিকট হইতে শুনিয়া যাহা শিক্ষা করা যায়, তাহাই আগমজ বিদ্যা, এবং যার দ্বারা বস্তুর সহিত সম্পূর্ণরূপে পরিচিত হওয়া যায়, অর্থাৎ তাহার গুণ সকল সুন্দর রূপে বুঝিতে পারা যায়, তাহার নাম বিবেকজ বিদ্যা। যেমন অগ্নির দাহিকা শক্তি আছে, এইটি যখনই অগ্নির নিকটবর্তী হই, তখনই বুঝিয়া থাকি। এইরূপ বুঝিলেই সেই বিষয়ে প্রকৃত শিক্ষা হয়। আর যখন আমরা বস্তুর গুণ প্রত্যক্ষ হৃদয়ঙ্গম করিতে না পারি, তখন আমাদের শিক্ষা হয় না, এবং যাহা ভালো রূপে বুঝিতে না পারি, তাহা অধিককাল স্থায়ীও হয় না। তুমি যদি কোনো বিষয় জানিতে চাও, তাহা হইলে সেই বিষয়টিকে তোমার প্রথমত আয়ত্ত করিতে হইবে, তবে তুমি তাহার বিষয় জানিতে পারিবে। আর যদি সেই বিষয়টি তোমার আয়ত্ত না হয়, তবে তুমি তাহার মর্ম জানিতে পারিবে না। যে ব্যক্তি পৃথিবীর বিবরণ জানিতে ইচ্ছা করেন, তাহাকে ভূগোল বিদ্যা অধ্যয়ন করিতে হইবে, এবং যিনি অঙ্কবিদ্যা শিক্ষা করিতে ইচ্ছা করেন, তাহাকে অঙ্কবিদ্যা পাঠ করিতে হইবে। সেইরূপে আমাদিগকে ধর্মতত্ত্ব শিক্ষা করিতে হইবে। যিনি যে বিষয় ভালোরূপ হৃদয়ঙ্গম করেন, তিনি সেই বিষয়ে তত নিপুণ হন। যাহাতে আমার অধিকার হয় নাই, যাহা আমার উপলব্ধি হয় নাই, তাহা আমি জগতে প্রচার করিলে দ্রৌপদীর ফলের ন্যায় ধর্ম অধঃপতিত হইবে। যখন আমি কোনো বিষয় উপলব্ধি করিতে পারি, তখন যদি সমস্ত পৃথিবীর লোক একত্র হইয়া বলে, তুমি যাহা বলো তাহা ভুল, আমি হুঙ্কার করিয়া বলিব, না, ইহা আমি উপলব্ধি করিয়াছি। সত্যের বলে বলিয়ান হইয়া লোকে সকল প্রকার কষ্ট সহ্য করিতে পারে। এই বলে বলিয়ান হইয়াই প্রহ্লাদ অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইয়াও সেই ভয়ানক পিতা হিরণ্যকশিপুর নিকট হইতে উদ্ধার পাইয়াছিলেন। সত্যের বলে বলিয়ান হইয়াই প্রহ্লাদ বলিয়াছিলেন, এই স্তম্ভের মধ্যে আমার ভগবান বর্তমান। সত্য যদি একটুকু লাভ করিতে পারো, তবে সত্যের কত মহিমা বুঝিতে পারিবে। সত্য যে কি আস্বাদনের বস্তু, কি প্রত্যক্ষ বস্তু, তাহা বুঝিতে পারিবে। যদি আমাদের সত্যে অধিকার হয়, যদি আমরা সত্য লাভ করিতে পারি, তবেই ভারত রক্ষা পাইবে। সত্য উপার্জন করিতে পারিলে ভারত উদ্ধার হইবে। উপলব্ধি করিয়া, পুস্তক পাঠ করিয়া অথবা লোকের মুখে শুনিয়া নয়। অস্তিতি সত্যং, যাহা আছে তাহাই সত্য।
যাহা সত্য তাহা আস্বাদন করা যায়, প্রত্যক্ষ করা যায়। আমি যদি সত্য বুঝিতে পারি, তাহা হইলে ধর্ম আমার নিকট প্রত্যক্ষ বস্তু হইবে। যে সত্য বুঝিয়াছে সে কখনো তাহার বিরুদ্ধে কাজ করিতে পারে না, কিন্তু যতদিন সত্যের উপলব্ধি না হয় ততদিন তাহার পুনঃ পুনঃ পতন হইবে। তুমি দেখিবে কিছুই দূর হইবে না। তুমি পাপের জন্য বার বার প্রার্থনা করিতেছ, কিন্তু সমস্ত বিফল হইতেছে। সত্য উপলব্ধি করিতে পারিলে আর ইন্দ্রিয়ের আধিপত্য থাকে না। এই জন্যই ঋষিরা বলিয়াছেন, ইনিই ইন্দ্রিয়ের অধিপতি। অতএব সত্য উপলব্ধি করো, দেখিবে তোমার ইন্দ্রিয়গণ আর তোমার শত্রু নয়, সমস্তই মিত্র। যাহারা তোমার নিকট ভয়ানক ছিল তাহারা এখন সহকারী হইয়াছে। যদি একমাত্র সত্য গ্রহণ করিতে পারো, তবে দেখিবে সব দুর্দশা দূর হইবে, দেশের উদ্ধার হইবে। এই উপদেশ বেদ, পুরাণ ইত্যাদি সকল শাস্ত্রে প্রদান করিয়াছেন। পরমেশ্বর কথার বস্তু নয়, তাহাকে দেখা যায়। জগতে যদি কোনো বস্তু সত্য থাকে তবে তিনি। মনুষ্য যদি এতটুকু সত্য অবলম্বন করিতে পারে তবে আর তাহার দুঃখ থাকে না। যতদিন সত্যকে পুস্তক ইত্যাদি হইতে বুঝিতে চেষ্টা করিবে, ততদিন সব বৃথা। যাহা সত্য তাহা যদি আমরা গ্রহণ করিতে পারি, তবেই আমাদের সব, নচেত সমস্ত বিফল। আজকের উপদেশ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম, স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম, বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং, সদানন্দময়ীং সাধ্বীং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওং শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে 20শে আষাঢ়। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এলেন, সাষ্টাঙ্গ প্রণাম করে বসলেন, বললেন, মা শ্রবণ করো। গৃহীত বিষ্ণু দীক্ষাকো বিষ্ণু পূজা পরো নরঃ, বৈষ্ণবো অভিহিত অভিজ্ঞৈরিত রো अस्माद বৈষ্ণবঃ হরিভক্তি বিলাসে ভক্তমাল ষষ্ঠমালা। অর্থাৎ বিষ্ণু মন্ত্র গৃহীতা, বিষ্ণু পূজারত ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি সমূহ কর্তৃক বৈষ্ণব নামে কথিত। তদ ব্যতীত অন্য সমস্ত লোক অবৈষ্ণব। চিদানন্দাকরং জলদরুচি সারং শ্রুতিগীরাং, ব্রজস্ত্রীণাং হারং ভবজলধিপারং কৃতধিয়াম, বিহন্তুং ভূভারং বিদধবতারং মুহুরহো, হরিং বারং বারং ভজত কুশলারম্ভ কৃতিনঃ। শ্রী মধুসূদনাচার্যস্য ভাষ্যে ভক্তমাল 18 মালা। অর্থাৎ
শ্রুতিবাণী যাহাকে চিদানন্দরূপ জলদস্যামল কান্তি বলিয়া নিরূপণ করিয়াছেন, ব্রজাঙ্গনাদিগের যিনি কণ্ঠহার স্বরূপ, আত্মজমিগণের যিনি ভবসাগরের একমাত্র কর্ণধার, যিনি ভূভার হরণার্থ যুগে যুগে নানা অবতার রূপ পরিগ্রহণ করিয়াছেন, হে হিতব্রতানুষ্ঠাত্রীগণ, তোমরা সেই হরিকে, তোমরা সেই শ্রীহরিকে বার বার ভজনা করো। বংশী বিভূষিত করাত নবনীরাদাভাত পীতাম্বরাত অরুণবিম্ব ফলাধরোষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাৎ অরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরং কিমপি তত্ত্বমহং ন জানে। শ্রী মধুসূদনাচার্যস্য ভাষ্যে ভক্তমাল অষ্টাদশ মালা, অর্থাৎ বংশী বিভূষিত হস্ত, জলদকান্তি পীতবাস, অরুণ বিম্বাধরষ্ঠ, পূর্ণেন্দু সুন্দর মুখ, কমললোচন সেই শ্রীকৃষ্ণ ব্যতীত কোনো পরম তত্ত্বই আমি জানি না। ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দঃ সর্বকারণ কারণম। ব্রহ্ম সংহিতায়াম ভক্তমাল অষ্টাদশ মালা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর, সচ্চিদানন্দ মূর্তি, আদি ও অনাদি, গোবিন্দ এবং সর্বকারণ কারণ। দৈবী সা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় 14 শ্লোক, অর্থাৎ ভগবান বলছেন, আমার মায়া দৈবী গুণময়ী দুর্লঙ্ঘ, যাহারা আমার শরণ গ্রহণ করেন তাহারা এই মায়া হইতে উত্তীর্ণ হন। যদ্রাজ্যেন নৃপঃ কার্ষ্ণ বিদ্বান বিপ্রস্তথৈব চ তত্র পাষণ্ডিনো লোকা ভবন্তি নাত্র সংশয়ঃ। পদ্মে ভক্তমাল অষ্টাদশ মালা, অর্থাৎ যে রাজ্যে রাজা কৃষ্ণ ভক্ত এবং ব্রাহ্মণ বিদ্বান না হন, সে রাজ্যে লোক পাষণ্ডী হয়, সন্দেহ নাই। তাঁরা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, নাম নিয়ম মতো না করলে কি করে নামের অনুভূতি বুঝতে পারবে? শক্তিপূর্ণ নাম সবাই পায় নাই, আবার যারা পেয়েছে সাধন না করাতে শক্তি জাগ্রত হতে পারে নাই। উপদেশামৃততে তো সব কথাই বলা হয়েছে, এই সব লেখা প্রকাশ হবে, কিছু বিলম্ব আছে। 21শে আষাঢ় শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, জগন্নাথ দেব বললেন তুমি ঘরে বসেই তাঁর দর্শন পাবে। যেখানে ব্রজলীলা প্রকাশ হয় সেই স্থানই শ্রী বৃন্দাবন। তুমি তো নিত্য লীলায় ডুবে আছো, ছুটোছুটির প্রয়োজন নাই। সুবিধা মতো যেও, কাল দর্শন তো পেলে। ব্যাকুল হয়ে ডাকতে পারলে তিনি নিজে এসেই দেখা দেন। আমি বলছি, যেতে না পারাতে মনে কষ্ট হচ্ছিল, তারপর দর্শন পেয়ে মন প্রাণ আনন্দে ভরে গেল। সেই বৈষ্ণব 5 জন এলেন, প্রণাম করে বসে বললেন, মা, শ্রবণ করো। শিবঃ শক্তিযুতঃ শাশ্বত ত্রিলিঙ্গ গুণ সংবৃতঃ হরির্হি নির্গুণঃ সাক্ষাৎ পুরুষঃ প্রকৃতিঃ পরঃ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ 88তম অধ্যায় 3 থেকে 5 শ্লোক, অর্থাৎ শিব শক্তি সমন্বিত এবং ত্রিবিধ গুণ সম্পন্ন শ্রীহরি নির্গুণ দৃশ্যমান প্রকৃতির অতীত পুরুষ। নিম্নগানাং যথা গঙ্গা দেবানামুচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভুঃ পুরাণামিদং তথা। শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্দ 13 অধ্যায় 16তম শ্লোক, অর্থাৎ গঙ্গা যেমন নদীসমূহের
নারায়ণ যেমন দেবতাদিগের এবং শম্ভু যেমন বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ, এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ তদ্রূপ পুরাণের মধ্যে প্রথিত। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। শ্রীমদ্ ভাগবত গীতা, অষ্টাদশ অধ্যায়, ৬৬তম শ্লোক। অর্থাৎ ভগবান বলছেন, সর্বধর্ম বিসর্জন পূর্বক একমাত্র আমার শরণ লও, আমি তোমার সর্বপাপ দূর করিব, শোক করিও না। ত্যক্তা স্বধর্মং চরণম ভুজং হরের, ভজন পক্কোথ পত্যেত্তদো যদি, যত্র ক্ব বাহ ভদ্রমভূতমুষ্যকিং, কো বার্থ আপ্তো অভজতাং স্বধর্মতঃ। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ পঞ্চম অধ্যায় সপ্তদশ শ্লোক। অর্থাৎ যদি কেহ স্বধর্ম পরিত্যাগে শ্রীহরির পাদ পদ্ম ভজনায় অসিদ্ধ অবস্থায় পতিত হয়, তবে তাহার অভদ্রত্ব হেতুই বা কি অশুভ হয়? আর যাহারা শ্রীহরির ভজনা করে না, মাত্র স্বধর্ম হতেই বা তাহাদের কি অর্থ লাভ হয়? অজ্ঞাবৈবং গুণান দোষান ময়া দিষ্টানপি স্বকান, ধর্মান সন্তজ্য যঃ সর্বান মাং ভজেৎ স চ সত্তমঃ। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্দ একাদশ অধ্যায় ৩২তম শ্লোক। অর্থাৎ মদ কর্তৃক আজ্ঞাপ্রাপ্ত হইয়াও, মদাদিষ্ট ধর্মের দোষ গুণ বিদিত হইয়াও, সম্যক রূপে স্বধর্ম পরিত্যাগ করিয়া যিনি আমার ভজনা করেন, তিনি সত্তম। তীর্থান্নস্বত্থ তরবো গাবো বিপ্রস্তথা স্বয়ং, মদ্ভক্তাশ্চেতি বিজ্ঞেয়া পঞ্চৈতে তনবো মম। হরিভক্তি সুধোদয়ে শ্রী ভগবদ ব্রহ্ম সংবাদে ভক্তমাল ষষ্ঠমালা। অর্থাৎ তীর্থসমূহকে, অশ্বত্থ বৃক্ষ সকলকে, গো বিপ্র দিগকে এবং মুদীয় ভক্তগণকে এই পাঁচটিকে আমার স্বকীয় দেহ বলিয়া জানিবে। অবিস্মিতং তং পরিপূর্ণ কামং স্বেনৈব লাভেন সমং প্রশান্তম, বিনোপসর্পত্ত পরং হি বালিশঃ স্বলাঙ্গুলেনাতিতিক্তর্তি সিন্ধুম। শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্দ নবম অধ্যায় ২২তম শ্লোক। অর্থাৎ যিনি বিস্ময়ের অতীত, যিনি আত্মলাভেই পূর্ণ কাম, যিনি প্রশান্ত ও সমভাব বিশিষ্ট, তাহাকে বিসর্জনপূর্বক যে ব্যক্তি অপরের আশ্রয় আকাঙ্ক্ষী হয়, সে মূর্খ সারমেয় পুচ্ছ ধারণে মহাসাগর পার হইতে বাসনা করে। তারা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা এইসব বৈষ্ণব তত্ত্ব মূল গ্রন্থ থেকে দিচ্ছেন, একটু একটু করে বহুদিন ধরে দেবেন, লিখে রাখো। হরি বল হরি বল হরি বল। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়।